হ্যালো বন্ধুগণ, চলুন আজ একটা দারুণ জায়গা থেকে ঘুরে আসি। আর ঘরের কিছু আপডেট সে তো রোজকার মতো থাকবেই, সব করব। তবে তার আগে এটা বলুন তো, কেমন আছেন সবাই? প্রিয়ম প্রমি পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সকাল সকাল পায়রাদের তো খেতে দেওয়া হয়ে গেছে, এবার ঝটপট আমি পাখিদের খেতে দিয়ে নেব, আর দিয়ে আমরা দুজন মিলে আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো। চলুন, আমরা চলে এসেছি। দেখুন কত সুন্দর একটা জায়গায় এসেছি। কোথায় বলুন তো? একটা পাখি আর পায়রা সেট আপে। আমাদের দুজনের তো ঘোরার এই একটার জায়গা, আর আপনাদেরও নিশ্চয়ই তাই, তাই না? ঘোরা মানেই আমাদের এই পাখি আর পায়রার ফার্ম দেখতে যাওয়া। তো চলুন, আমরা ঢুকে পড়েছি এক দাদা ভাইয়ের পায়রার ফার্মে। আর এটা নতুন করে দাদা বানিয়েছে। আগে একবার এসেছিলাম, তখন একদম অন্যরকম একটা সেট ছিল, আর আজকে যে এসেছি একদম অন্যরকম সেট আপ। কি দারুণ দেখুন সেট আপ করেছে। এখানে 4টে ফ্লাইং জোন বানিয়েছে, 4টে। আর মানে এত সুন্দর লাগছে। আমার তো একটা স্বপ্ন ছিল, শুধু আমার নয়, প্রমিরও একটা স্বপ্ন ছিল যে আমাদের ছাদে এরকম একটা সুন্দর সেট আপ করা, কিন্তু সেটা হয়ে উঠছে না। তাই আগে ভাগে সব জায়গায় গিয়ে একটু ঘুরে দেখছি যে সবাই কেমন বানিয়েছে, তাতে কিছুটা আইডিয়া নেওয়া যাবে। আপনারাও নিশ্চয়ই তাই করেন, কোনো কিছু বানানোর আগে নিজে তো প্ল্যান করেনি, সাথে সাথে আশেপাশেও ঘুরে দেখেন। দেখুন সকালবেলায় আমরা এতটাই সকালে এসেছি যে দাদা এখন খেতে দিয়েছে পায়রাগুলোকে, ওরা খাওয়া দাওয়া করছে। আর এইখানে দেখুন একজোড়া লাভ বার্ড, ভালোবাসার পাখি, তাই না? আর ওদের জন্য একটা সুন্দর দোলনা বানিয়ে দিয়েছে। তবে দাদা বলছিল ওরা নাকি এখনো ডিম পারেনি, তবে সেপ্টেম্বর থেকে, সম্ভবত অগস্ট সেপ্টেম্বরের দিকে লাভবার্ড পাখি ডিম পারে, আশা করি সেই সময় পেরে দেবে। আর এই দিকে দেখুন কি দারুণ সেট আপ। প্রমি ওদিকে দাঁড়িয়ে আছে, এখনো পুরোটা সাজানো হয়নি, কিন্তু সাজানো হলে কি সুন্দর নাই লাগবে বলুন। দাদা এতটাই চুজি, মানে বাটিগুলোর কালার কম্বিনেশন দেখুন, একদম মনে হচ্ছে এই দোলের আগে দোল উৎসব দাদার ঘরেই শুরু হয়েছে। মানে পায়রাদের বাটিতেই এত রঙের মিশ্রণ, এত সুন্দর লাগছে দেখতে। আমি তো দেখে আপ্লুত হয়ে গেছি। মানে প্রমিত হতবাক, তাকিয়ে তাকিয়ে শুধু এদিক ওদিক দেখছে। কারণ এটা প্রত্যেকটা, মানে ভালো কোনো ফার্ম দেখলে, আমরা যারা পায়রা পাখি ভালোবাসি তাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা স্বপ্ন, এটা যে ভালো করে একটা ফার্ম তৈরি করব, ভালো করে একটা কিছু করব। আর ঘুরতে যাওয়ার কথা যেটা আমি বলছিলাম আপনাদেরকে, যে মানে ঘুরতে এসছি, ঘুরতে আসা মানে আমাদের এই পাখি পায়রার ফার্মেই আসা। কতদিন হয়ে গেল দূরে কোথাও ঘুরতে যাই না। হ্যাঁ, একটা জিনিস কিন্তু ঠিক, পাখি পায়রা বা পোষ্য যাদের বাড়িতে আছে তারা কিন্তু খুব একটা দূরে কোথাও ঘুরতে যেতে পারে না। এটা একটা স্যাক্রিফাইস করতেই হয়। তো আপনাদেরও নিশ্চয়ই এইরকম হয়। তো এর কথা বলার ফাঁকে ফাঁকে আমি ওদের এই দাদার ঘরের পায়রাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর প্রজাতির পায়রা আছে, ফেন্সি থেকে শুরু করে ওরাই, রেসার, তার মধ্যে ওরাইয়ের মধ্যে রেসার, তারপর গিরিবাজ, ম্যাড্রাস, এই ধরনের পায়রা রয়েছে। এদিকে ফেন্সির মধ্যে আউল রয়েছে, শার্টিন রয়েছে, ইয়েলো মুক্কি রয়েছে, ব্রাউন মুক্কি রয়েছে, তারপর আপনার লোটন পায়রা রয়েছে, লক্ষা পায়রা রয়েছে, প্রচুর 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 ভ্যারাইটি। হেলমেট রয়েছে, এত সুন্দর। যদিও দাদা প্রপারলি সময় দিতে পারে না, সময় না দিতে পেরেও এত সুন্দর একটা সেট আপ উনি তৈরি করেছেন, দেখার মতন। এখানে ওই দাদাকেও দেখা যাচ্ছে অল্প অল্প, যদিও মানে আমি জাস্ট একটু হালকা ভিডিও করছিলাম, মানে ভিডিও করতে গেলে আর কি দেখে ওঠা হয় না, এই জন্য অল্প অল্প করে ভিডিওটা করে নিয়েছি। কোনো আরেকদিন যাব। আর এদিকে দাদার পুরনো খাঁচাগুলো, যাই হোক, যেটা বলছিলাম, কোনো একদিন যাব, গিয়ে দাদার বাড়ির প্রত্যেকটা পায়রাকে ধরে 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 দেখানোর চেষ্টা করব। তো দাদা খুবই ভালো, খুবই ভালো, মানে বলার কোনো জায়গা রাখে না। ওনার বাড়িতে এর আগেও একবার গেছি, এখনো গেছি, আগের মতনই আপ্যায়ন, মানে খুবই ভালো। আর দাদা সবসময় বাড়িতে থাকেন না, উনি অন্য কাজে ব্যস্ত থাকেন। তো তার মধ্যে থেকেও সময় বের করে আমরা দেখা করতে গেছি, এবং সত্যি আমার লফটা দেখে সার্থক, দেখা করতে যাওয়াটা সার্থক। কারণ আমরা দেখা করতে যাই মূলত এই পায়রা পাখিগুলো দেখতে, আর ওদের এত সুন্দর সেট আপ আর এত সুন্দর পাখি পায়রা দেখে সত্যি মনটা ভরে গেছে। যদিও দাদা বললো পুরো ঘরটা এখনো সাজানো হয়নি, এই কাঠের যে খাঁচাগুলো এই পাশে রয়েছে সেই খাঁচাগুলো উনি বের করে দেবেন। আর সব জায়গাতেই এই যে এই ধরনের খাঁচা যেগুলো দেখছেন, যে রঙিন বাটি লাগানো, এই খাঁচার সেট আপ উনি করবেন। তো এগুলো দেখে আমরা চটপট চলুন এবার ফিরে যাই। ফিরে এসে এই যে একটা পায়রাকে আমি স্নানে দিয়েছিলাম, তো একটু নোংরা হয়ে গেছিল, আসলে সাদা রং তো একটু নোংরা হয়ে গেছিল, এই জন্য আমি স্নানে দিয়েছি। আর তার মধ্যে আকাশের অবস্থা একদমই ভালো না, তাই ভাবলাম সকাল সকাল ওই দাদার বাড়িতে গিয়ে ভালোই করেছি, তাড়াতাড়ি করে ঘুরে চলে এসেছি। আর এদিকে দেখুন আকাশের অবস্থা, মানে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আর মেঘ ডাকছে, তাই আমি ঝটপট ওকে নিতে এলাম। এবার নিয়ে নিচে যাব। আজকে সকালে শুরুটা এতটাই ভালো হলো ওই দাদার বাড়িতে গিয়ে, কি বলবো, কিন্তু এই দেখুন বৃষ্টিতে ভরে গেছে। তো যাই হোক, রাত হয়ে গেছে, আর সারাদিন আর কিছু করতে পারিনি বৃষ্টির জন্য। এখন দেখুন এই যে অকাজগুলো করছি, আপনাদের মনে হতে পারে যে এই অকাজটা কি কারণে করছি, ধীরে ধীরে দেখাচ্ছি। এগুলো বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো যে কেন আমি এই কাজটা করছি। এর আগে একবার বানিয়েছিলাম, কিন্তু সেটা তারপরে আর নষ্ট হয়ে যায়, ওইগুলো খুলে দিয়েছিলাম। এবারে আবার বানাচ্ছি, আর কি খুলেছি কি বানাচ্ছি হিজিবিজি যা বকছি না কেন আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি।
তো একটা আসলে পায়রাদের যে ঘরগুলো, সেই ঘরের আগে নাম্বার দেওয়া ছিল, একটু বলেই দিই। সেই নাম্বারগুলো থাকলে কি মানে সুবিধা হয়, কোন ঘরে কোন পায়রা আছে না আছে তাদের হিসাব রাখা, মানে কবে কি ডিম দিয়েছে না দিয়েছে, তো সেগুলো রাখতে সুবিধা হয়। এই জন্য আমি ভাবছি যে এগুলো একটু এইভাবে ডিজাইন করে করে কাটবো। পরে ভাবলাম যে না থাক, এই দেখুন গোল গোল করে কেটে নিয়েছি আর লাগিয়ে দিয়েছি এই যে খাঁচায়। এটাই করছিলাম আসলে, অকাজ যেটা বললাম এই কাজটাই করছিলাম। এই যে আমাদের 25টা খাঁচা আছে পায়রার, এই 25টা খাঁচায় এরকম গোল গোল করে সুতো দিয়ে দিয়ে বেঁধে দিয়েছি। তাহলে কি এরা যখন ডিম পাড়ে সেই ঘর অনুযায়ী আমার একটু লিখে রাখতে সুবিধা হয় যে কে কোন ঘরে ডিম পেড়েছে। তো এইভাবে আপনারাও করতে পারেন চাইলে, মানে অনেকেই হয়তো, অনেকেরই আছে আরো ভালো সিস্টেমে আছে, কিন্তু যাদের নেই তারা এইভাবে ওই যে এটা আমি কোথা থেকে নিয়েছি বলুন তো? এই যে আমার বাবা নতুন একটা গেঞ্জি পরেছে, তো ওই গেঞ্জির ভেতরে একটা সাদা রঙের এই কাগজ মানে পিস বোর্ডের মতন ছিল, সেগুলোকে নিয়ে সেগুলোকে কেটে কেটে গোল বানিয়ে আমি ওই কটের সুতো আছে সেই কটের সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আর ভেতরের লেখাটা ওই যে জেল পেন আছে, লাল রঙের জেল পেন, সেই জেল পেন দিয়ে লিখে দিয়েছি। তো আপনারাও চাইলে করতে পারেন এরকম, আর যাদের ভালো ব্যবস্থা আছে তাদের তো আছেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে, পরের ভিডিওতে আবার কথা হবে, টাটা।